কিউসিওয়াই মেলোবাডস N20 Pro বাজেট প্রাইসে একটা অলরাউন্ডার এয়ারবাডস খুঁজে পাওয়াটা আসলেই বেশ কঠিন। কেউ সাউন্ড কোয়ালিটি ভালো দেয় তো নয়েজ ক্যান্সেলেশন খারাপ, কেউ নয়েজ ক্যান্সেলেশন ভালো দেয় তো ব্যাটারি ব্যাকআপ খারাপ। কিন্তু আজকে আমি এমন একটা ইয়ারবাডস নিয়ে কথা বলবো যেটা কিনা 2500 টাকা প্রাইস ব্র্যাকেটে একদমই টপ লিস্টে থাকবে। কিছুদিন আগে কিউসিওয়াই মেলোবাডস N20 রিলিজ হয়েছিল এবং মার্কেটটা পুরাই কাঁপাই দিছে। তো সেটারই সাকসেসর হচ্ছে কিউসিওয়াই মেলোবাডস N20 Pro। দেখতে একদমই N20-র মতো কোনো ডিফারেন্স নাই, তবে ডিফারেন্সটা কোন কোন জায়গায় পাবেন সেটা নিয়েই আজকের এই ইন ডেপথ রিভিউটা। বক্সের ভিতরে প্রথমেই টিডাব্লিউএসটা পেয়ে যাবেন এবং তারপরে পেয়ে যাবেন একটা ইউজার ম্যানুয়াল, 2 জোড়া এক্সট্রা এয়ার টিপস, একটা ইউএসবি টু সি কেবল। ডিজাইন জিনিসটা যার যার নিজস্ব পার্সপেক্টিভ, তবে আমার কাছে এই ধরনের ডিজাইনটা অনেক পছন্দ। আমি প্রিভিয়াস N20, মেলোবাডস প্রো অথবা N50 এই ভিডিওগুলোতে প্রতিবারই বলছি এই ডিজাইনটা আমার কাছে অনেক পছন্দ। বার্ডসগুলো রাখতে, বার্ডসগুলো বের করতে অনেক সুবিধা হয়। কেসটা পুরোপুরি একটা প্রিমিয়াম ম্যাট ফিনিশের ভিতরে পাবেন। কিউসিআই ব্র্যান্ডিং, একটা লাইট ইন্ডিকেটর এবং একটা টাইপ সি পোর্ট পেয়ে যাবেন। হিঞ্জ মেকানিজম যথেষ্ট স্ট্রং এবং এই বার্ডসগুলোর ম্যাগনেটও অনেক স্ট্রং। যতই ঝাঁকান না কেন এটা সহজে খুলে পড়বে না। বার্ডসগুলোর ডিজাইন বেশ আর্গোনমিক, কানে খুব সুন্দরভাবে লক হয়ে যায়, যেটার কারণে এটার ফিটিংসটাও একদমই জোস লেভেলের ছিল। জিম করেন বা রানিং করেন, কান থেকে এটা কোনোভাবেই খুলে পড়বে না এবং এটার ফিটিংসটা এতই সুন্দর আপনি কানে লং টাইম পরে থাকলেও কোনো প্রকার বিরক্ত ফিল করবেন না। ব্লুটুথ ভার্সন 6 হওয়াতে এটার কানেক্টিভিটিও অনেক ফাস্ট এবং রিলায়েবল ছিল। কেসের থেকে বাডসগুলা বের করার সাথে সাথে ফোনের সাথে কানেক্ট হয়ে যায়, বাডসগুলা কেসে রাখার সাথে সাথেই ফোনের থেকে ডিসকানেক্ট হয়ে যায় এবং পেয়ারিংটা খুবই ফাস্ট হয়। চলুন এবার কথা বলি একটা ইয়ারবাডস এর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, সাউন্ড কোয়ালিটি নিয়ে। মেলোবাডস N20 Pro তে দেওয়া হয়েছে বিশাল 13 মিলিমিটারের বড় ডাইনামিক ড্রাইভার। যদি আপনি বেস হেভি সাউন্ড শুনতে ভালোবাসেন তবে এটার পাঞ্চি বেস আপনার অবশ্যই ভালো লাগবে। তবে বেসের সাথে এটার ক্লারিটিও অনেক ভালো ছিল। তবে প্লাস পয়েন্ট হচ্ছে আপনি এটাতে অ্যাপস এর সাপোর্ট পাবেন। কিউসিওআই নামে একটা অ্যাপস প্লে স্টোরে পেয়ে যাবেন, অ্যাপ স্টোরও পাবেন। সেখান থেকে আপনি এটার সাউন্ডটাকে আপনার মনের মতো করে পুরোপুরি কাস্টমাইজ করে নিতে পারবেন এবং এটার লাউডনেসও যথেষ্ট ভালো ছিল এবং ফুল ভলিউমে সাউন্ডে কোনো প্রকার ডিস্টরশন আমি পাইনি। তবে এটার সবচেয়ে বড় ফিচার হচ্ছে আপনি এই বাজেটে পেয়ে যাবেন এলডেকের সাপোর্ট। সো এলডেক সাপোর্টের কারণে আপনি একদম এক্সট্রিম লেভেলের একটা সাউন্ড এক্সপিরিয়েন্স করতে পারবেন আপনি মাত্র 2500 টাকার ভেতরেই। সো যারা এলডেক সম্পর্কে বোঝেন অথবা এলডেকের অডিও ফাইল আপনার কাছে থাকে তাহলে আপনি এটা থেকে একদম জোস লেভেলের সাউন্ড এক্সপিরিয়েন্স করতে পারবেন। 12 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ মাত্র 2650 টাকায় কিউসিআই মেলোবাডস N20 Pro এই টিডাব্লিউএসটা আপনারা পেয়ে যাবেন গ্যাডিক্সোতে। মোতালেব প্লাজার একদম গ্রাউন্ড ফ্লোরে তাদের শপ পেয়ে যাবেন। তাছাড়াও তাদের ওয়েবসাইট লিংক, ফেসবুক লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, অথবা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারও সরাসরি তাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে যে কোনো ধরনের গ্যাজেট আইটেম আপনারা তাদের কাছ থেকে পারচেজ করতে পারেন। অবশ্যই কেনার সময় আমাদের চ্যানেলের নামটা বলে দিলে কিছুটা ডিসকাউন্ট অবশ্যই তারা করবে। আপনি যদি নিয়মিত ট্রাভেল করেন, বেসিক্যালি অনেক বেশি নয়েজি এরিয়াতে আপনার থাকা হয়, এটা -50 ডিবি পর্যন্ত নয়েজ কাট করতে পারে। আমি অনেক বেশি নয়েজি এরিয়াতে রাস্তাঘাটে এটার এএনসিটা টেস্ট করে যা বুঝলাম, এটার এএনসিটা অনেক অনেক ভালো ছিল। তবে এটার এএনসিটা যখন একদম হাই লেভেলে থাকে তখন কিছুটা কেবিন প্রেসার ক্রিয়েট করে। তবে যখন আপনি কিছুটা কমাই ইউজ করবেন সেক্ষেত্রে কোনো কেবিন প্রেসার পাবেন না। এক কথায় এটার এএনসি আমার কাছে অনেক পছন্দ হয়েছে। 2500 টাকা প্রাইস ব্র্যাকেটে এটার এএনসি একদমই স্ট্যান্ড আউট করতেছে। সো আপনার যদি এই বাজেটে এএনসিটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয় তাহলে এটা আপনাকে অবশ্যই হ্যাপি করবে। ও বাই দ্য ওয়ে, এটার এএনসিটাকে আপনি অ্যাপসের থেকে কাস্টমাইজ করতে পারবেন, কমায়া বাড়ায়া ইউজ করতে পারবেন এবং এটাতে আপনি ট্রান্সপারেন্সিও পাবেন এবং এটার ট্রান্সপারেন্সি আমার কাছে একদমই এভারেজ মনে হয়েছে। এই বাজেটে এটার ট্রান্সপারেন্সিটা যেরকম হওয়া উচিত ঠিক তেমনই আছে। প্রতিটা বাডসে 3টা করে 6টা মাইক ইউজ করা হয়েছে খুবই ভালো মানের কলিং এর জন্য। সো ইনডোর এবং আউটডোর দুই জায়গারই আমি কলিং অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের মতোই বুঝে নেন যে এটা থেকে আপনারা কেমন কলিং এক্সপিরিয়েন্স পাবেন। আমার এক্সপিরিয়েন্সে এটার কল কোয়ালিটি অসাধারণ ছিল। বর্তমান ভয়েসটা রেকর্ড হচ্ছে কিউসিওয়াই মেলোবাডস N20 Pro ATWS এর মাইক্রোফোন থেকে। একদমই ইনডোর কন্ডিশনে আমার সামনে একটা ফ্যান ছাড়া আছে, সো ফ্যানের থেকে মোটামুটি আওয়াজ বের হচ্ছে। সো এরকম একটা ইনডোর কন্ডিশনে হালকা পাতলা নয়েজি এরিয়াতে বা নয়েজ থাকা অবস্থায় অপর প্রান্তের ব্যক্তি আপনার ভয়েসটা কেমন শুনতে পাবে সেটা বর্তমানের ভয়েসটা শুনে একটা আইডিয়া করে নেন। প্রথমে বার্ডসগুলা টিডাব্লিউএস এর কেস থেকে বের করবেন। বের করার পরে দেখেন একটা নাম চলে আসবে কিউসিআই মেলোবাডস N20 Pro। সো এটা পেয়ার করে নিতে হবে। বাস পেয়ার হয়ে গেছে।
দেন আপনাকে কিউসিআই যে অ্যাপসটা, সেই অ্যাপসটাতে ঢুকতে হবে। আর ঢোকার পরে এখানে লগইন করতে বলবে। নিচে দেখবেন ট্যুরিস্ট মোড আছে। সেই ট্যুরিস্ট মোডটাতে ক্লিক করে দেন আপনার এটা ফোনের সাথে কানেক্ট থাকলে অটোমেটিক্যালি অ্যাপসে চালু হয়ে যাবে। যাই হোক, তারপরে এখানে দেখেন একদম উপরে লেখা আছে হাই রেস অডিও এলডেক। তার মানে এটাতে এলডেকের সাপোর্ট আছে, আপনারা বুঝতেই পারতেছেন। কোন ইয়ারবাডসে কত পার্সেন্ট চার্জ সেটা প্রথমেই বুঝতে পারবেন। তারপরে সেকেন্ডটাতে যাবেন সাউন্ড। সো এখানে একদম শুরুতেই পেয়ে যাবেন স্পাইরাল সাউন্ড ইফেক্ট, 360 সাউন্ড আর কি এটা। তো আপনি 360 অডিও এক্সপিরিয়েন্স করতে চান সেটা এটার মাধ্যমে করতে পারবেন। যদিও এটার এক্সপিরিয়েন্স আমার কাছে অতটা ভালো লাগে নাই, এটা পছন্দ হয়নি আর কি আমার কাছে, অতটা প্রিমিয়াম লেভেলের না। যাই হোক, এই ডিফল্টটাই ভালো লাগছে। তারপরে পপ, হেভি বেস, তারপরে ক্লাসিক কাস্টমাইজ করতে পারবেন এখান থেকে আপনার মন মতো। যাই হোক, সো আমি এটা ডিফল্টেই রাখতেছি। তারপরে নিচে দেখেন নয়েজ ক্যান্সেলেশন দেওয়া আছে। এখানে অ্যাডাপটিভ দিলে এটা আপনার ইনভায়রনমেন্টের সাথে অটোমেটিক্যালি হাই লো এটা শিফট করতে পারবে, অ্যাডাপটিভ এএনসি। এবং আমার কাছে পার্সোনালি অ্যাডাপটিভ এএনসিটা অতটা ইফেক্টিভ মনে হয় নাই। মাঝে মাঝে হুদাই অতিরিক্ত হাই লেভেলে নিয়ে যায়, সো কেবিন প্রেশার ক্রিয়েট করে। সো আমি বলবো একটা ফিক্সড একটা দিয়ে রাখবেন, যেমন আমি নয়েজি দিয়ে রাখলাম। সো এখান থেকে আপনি চাইলে কমায় বাড়ায় ইউজ করতে পারবেন। সেমভাবে বাকিগুলো আর অনেকগুলো আছে এখানে, ওগুলো তো কমায় বাড়ায় ইউজ করতে পারবেন। সো এখানে ট্রান্সপারেন্সি দিলে, হ্যাঁ ট্রান্সপারেন্সিতে আপনার ফিক্সড, এটা ট্রান্সপারেন্সি ফিক্সড ট্রান্সপারেন্সিতে কাজ করে। ওই প্রো ভার্সনগুলোর মতো ট্রান্সপারেন্সি কমায় বাড়ায় এখানে ইউজ করা যায় না। এটা ফিক্সড ট্রান্সপারেন্সি, এবং এটা ট্রান্সপারেন্সি আমার কাছে একদমই মোটামুটি মনে হয়েছে। এএনসি এটার যথেষ্ট ভালো ছিল, -50 dB এএনসি যেটা ইউজ, এটার এএনসি খুবই ভালো, বাট ট্রান্সপারেন্সিটা একদমই এভারেজ ছিল। এবং এই বাজারে ট্রান্সপারেন্সি নর্মালি হয়। এবার নর্মালি এখানে কোনো এএনসি ট্রান্সপারেন্সি কাজ করবে না। এরপরে যাই, এর পরবর্তীটা সেটিং। এখানে লেফট এবং রাইট আলাদা করে দেওয়া আছে। টাচ মানে সিঙ্গেল টাচ, ডাবল টাচ, ট্রিপল টাচ এবং লং প্রেস, এই চারোটাই আপনি আপনার মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। লেফটে কী কী চান, রাইটে কী কী চান, সেগুলো আপনি আপনার মতো সিলেক্ট করে দিবেন। যেটা আপনার পছন্দ না, দেন আমার সিঙ্গেল টাচ আমার ভালো লাগে না, আমি সিঙ্গেল টাচ দুটোটার ক্ষেত্রে অফ করে রাখবো, মানে কোনো কাজ করবে না। তারপরে ফাইন হেডসেট, আপনি ইয়ারবাডসগুলো যদি হারাই ফেলেন, আশেপাশে থাকে, সেক্ষেত্রে ইয়ারবাডস থেকে অনেক ছোটো ছোটো বিপ আওয়াজ দিবে। সো সেটার মাধ্যমে আপনি ইয়ারবাডসগুলো খুঁজে বের করতে পারবেন ফাইন হেডসেট ইউজ করে। আমি অ্যাক্টিভ করতেছি না আপাতত। তারপরে বিপ ভলিউম হচ্ছে আপনার যখন ডিডাব্লিউএস গুলা কানে দিবেন, কোন কল আসলে অথবা কানেক্টেড হলে একটা ভলিউম দেয়। ওই ভলিউমটা আপনি হাইয়ে চান না লো চান না মিডিয়াম চান সেটা দেওয়ার জন্য। সো এটা মিডিয়ামে দেওয়া আছে, মিডিয়ামে আমার কাছে ভালো লাগছে। এটা অফ করার অপশন নাই। তারপর টাইমিং পাওয়ার অফ, আপনি একটা টাইম সেট করে দিলে এই এই অপশনের মাধ্যমে আপনার টিডাব্লিউএসটা অটোমেটিক্যালি পাওয়ার অফ হয়ে যাবে। সো এটা করতে পারবেন এখান থেকে। তারপরে হচ্ছে ডিসকানেক্টেড অ্যান্ড পাওয়ার অফ। আপনার টিডাব্লিউএসটা যদি কোনো ফোনের সাথে কানেক্টেড নাই থাকে, বাডসগুলো যদি কেস থেকে বের করে রাখেন, সেক্ষেত্রে যদি কানেক্ট 5 মিনিটের ভিতরে না করেন, তাহলে অটোমেটিক্যালি টিডাব্লিউএসগুলো ডিসকানেক্টেড মোডে চলে যাবে। যাই হোক, ফিড ডিটেকশন, হ্যাঁ এটার একটা ইম্পর্টেন্ট ফিচার। আপনি এটার মাধ্যমে আপনি ইয়ারবাডসগুলো কানে রাখবেন, কানে রাখার পরে আপনার এয়ারবাডসগুলোর ফিটিংসটা কতটুকু ভালো হয়েছে সেই জিনিসটা আপনি বুঝতে পারেন। যেমন আমার এখানে কানে দিই নেই, সো এখানে পুর ফিট লেখা উঠছে। কানে দিলে সেক্ষেত্রে যদি কানে ভালো মতো ফিট হয়, এখানে একটা গুড বা ভালো কিছু লেখা উঠবে। যাই হোক, তারপরে আসি হচ্ছে গেম মোড। এখান থেকে গেম মোড এনেবল ডিসেবল করতে পারবেন। তারপরে আছে এলএইচডিসি মোড। আচ্ছা, এলডেক মোড। সো এলডেক মোডের মাধ্যমে আপনার ফোন যদি এলডেক সাপোর্টেড হয়, মোস্ট অফ দ্য ডিভাইস বর্তমানে এলডেক সাপোর্টেড থাকে। সো আপনার ফোন যদি এলডেক সাপোর্ট করে, সেক্ষেত্রে এই অপশনের মাধ্যমে আপনি এলডেক মিউজিক এক্সপিরিয়েন্স করতে পারবেন। অবশ্যই নর্মাল মিউজিক বা নর্মাল ইউটিউবে কিন্তু এলডেক কাজ করে না। এলডেক কাজ করার জন্য অবশ্যই এলডেক সাপোর্টেড মিউজিক ফাইল পাওয়া যায়, মানে ওই ফাইলগুলোর নাম আমার জানা নাই, নামটা জানি না আসলে। তো ওই ফাইলগুলো নামায় নিলে সেক্ষেত্রে আপনি এলডেকের অ্যাকচুয়াল মজাটা পাবেন। আমার আসলে ওইরকম ফাইল নামায় ইউজ করার মতো এখনো পর্যন্ত অভিজ্ঞতা হয় নাই, আর কিভাবে করে আমি সেটাও জানি না। বাট যারা কিনা এলডেক সম্পর্কে আইডিয়া রাখেন, এলডেকের মিউজিক শুনেন, তারা আমার কথা বুঝতে পারতেছেন, তারা আপনাদের মতো বুঝে নিয়েন। দেন আপনি এটা ডুয়াল ডিভাইস, দুইটা ডিভাইসে একসাথে কানেক্ট করে রাখতে পারবেন। সো এটা অন রাখলে আপনি দুই ডিভাইসে একসাথে কানেক্ট করতে পারবেন, অফ রাখলে কিন্তু করতে পারবেন না। সো এটাই ছিল অ্যাপসের সবকিছু। আপনাদের মধ্যে অনেকেই একটা কনফিউশনে থাকেন টিডাব্লিউএস এর চার্জ ফুল হইছে সেটা বুঝবো কিভাবে। তো এটার ক্ষেত্রে রুলস হচ্ছে, যখন আপনি এই কেসটাকে চার্জে বসাবেন, তখন এই সাদা কালারের লাইটটা জ্বলবে নিভবে জ্বলবে নিভবে। যখন সাদা কালারের লাইটটা একদমই জ্বলে থাকবে, তখনই বুঝতে হবে এই কেসে ফুল চার্জ হয়ে গেছে। এবং বাডসগুলোর ক্ষেত্রে যখন বাডসগুলোর লাইটটা লাল কালার জ্বলে থাকবে, তখন বুঝতে হবে এই বাডসগুলো চার্জ হচ্ছে। আর যখন এই বাডসগুলোর লাইটটা সাদা হয়ে যাবে, তখন বুঝতে হবে এই বাডসগুলা ফুল চার্জ হয়ে গেছে। এত সব ফিচারের পর এখন জানা যাক এটার ব্যাটারি ব্যাকআপটা কেমন। বাডসগুলো থেকে সিঙ্গেল চার্জে আপনি যদি 60 থেকে 70% ভলিউমে ইউজ করেন, সেক্ষেত্রে 6 থেকে 7 ঘন্টার মধ্যে একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন।
এনসি অফ করে যদি এনসি অন করে ইউজ করেন সেক্ষেত্রে 5 ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং এই সম্পূর্ণ কেস থেকে আপনি মোটামুটি 40 ঘন্টার কাছাকাছি একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ক্যাজুয়াল ইউজে। এবং এটাতে ফাস্ট চার্জিং এর সাপোর্টও আছে। প্লাস আপনি 3 থেকে 4 দিন পর পরে যদি এই বাডস থেকে 1 ঘন্টা চার্জ দেন সেক্ষেত্রে আপনার চার্জিং ব্যাকআপ নিয়ে কোনো সমস্যা ফেস করতে হবে না। এখন প্রশ্ন হচ্ছে এটা কি নেওয়া ঠিক হবে কিনা। এটাতে আপনি ব্লুটুথ ভার্সন 6 পাবেন, প্রিমিয়াম ডিজাইন, খুবই ভালো মানের ফিটিংস, 13 মিলিমিটারের বেস বুস্টেড ডাইনামিক ড্রাইভার, এলডেকের সাপোর্ট, ক্রিস্টাল ক্লিয়ার কলিং, অ্যাপসের সাপোর্ট, খুবই ভালো মানের ব্যাটারি ব্যাকআপ। এত কিছুর পরেও আমি কিভাবে বলি এটা নেওয়া ঠিক হবে না। অবশ্যই 2500 টাকা প্রাইস ব্র্যাকেটে ওয়ান অফ দ্য বেস্ট টিডাব্লিউএস। এটা টাকাটা যদি জলে ফেলতে না চান তাহলে অবশ্যই এটা একটা বেস্ট প্রোডাক্ট। 100% আমি সাজেস্ট করব এটা কেনার জন্য যদি আপনার বাজেট 2500 টাকার আশেপাশে হয়ে থাকে এবং যদি গ্যারিক্সো থেকে পারচেস করেন সেক্ষেত্রে অবশ্যই কিছুটা ডিসকাউন্ট পাবেন যদি আমাদের কথা বলেন। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। খুব শীঘ্রই ভালো ভালো ভিডিও নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।